গুনাহ করা হারাম। এই জন্য বুজুর্গানে দিন বারবার বলছে তোমরা গুনাহ কইরা দেরি কইরো না, শয়তানের ধোঁকায় গুনাহ হয়ে গেলে সাথে সাথে তওবা করবে। তওবার দরজা খোলা না বন্ধ? তওবার দরজা খোলা না বন্ধ? গুনাহ করেছি আর তো গুনাহ করব না, দয়া করে মাফ করে দাও রব্বানা, দয়া করে মাফ করে দাও রব্বানা। এই কথাগুলি বুজুর্গানের দিন আমরা শিখাই গেছি। উজানের পীর কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই, আমার ভাই চরমনার পীর রহমতুল্লাহ আলাই, বরুণার পীর সাহেব রহমতুল্লাহ আলাই, বাদুগরের বড় হুজুর রহমতুল্লাহ আলাই, এখন ওনার গ্রাম থেকে আমি বয়ান করে সোয়ানোটা স্টিসাইরা দিয়ে বেড়াইছি। বাদুগরের বড় হুজুর রহমতুল্লাহ আলাই এই সবুক আমাদেরকে দেয়া গেছে। আমরা যখন ছোট শাহবাজপুর মাদ্রাসায় সর্বশেষ মাহফিলে আসছিলেন তিনি, এ দেশের তফসির মাহফিলকে মাঠে রূপদান করলো ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর আল্লামা সিরাজুল ইসলাম রইসুল মুফাসসিরিন রহমতুল্লাহ আলাই। এর আগে তফসির শুধু মাদ্রাসায় ক্লাসই পড়ানো হতো। এই বুজুর্গানের দিন আমাদেরকে এই সবুক শিখায় গেল। গুনাহ হয়ে গেছে, তওবা করো। বড় হুজুর বলতেন তওবা করো, তওবা করো, তওবা করো। তওবা করতে কোনো হুজুর লাগে না। 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে কাঁদেন, লজ্জিত হন, এটি তওবা। আর গুনাহটা ফিরাইয়া না করলে এই তওবা আল্লাহ তাআলা কবুল করবে। সুবহানাল্লাহ জোরে কোন। আর তওবা কইরা তওবা ভাঙ্গা লাগে, যেমন নামাজ পড়তো না, বয়ান শুনে নামাজ পড়ে, কিছুদিন পড়া নামাজ ছাইরা দিছে, এটা হইলো তওবা কইরা তওবা ভাঙ্গা। বউরে পর্দায় রাখতো না, ওয়াজ শুনে বউরে বোরকালিয়া শাহবাজপুর বাজারে যা, ব্রাহ্মণবাড়িয়া যা। আবার কিছুদিন পরে ফরিমনিরে মৌসুমীরে দেখিয়া এরপর দ্বিতীয় ছবি দেখিয়া আবার বোরকা ছাইরা দিছে। এমন আসেনি জগতে? আর জোরে কোন আছে না নাই? এটা হইলো তওবা কইরা তওবা ভাঙ্গো। তওবা কইরা তওবা ভাঙলে আল্লাহ নারাজ হয়ে যাবে। আগে যতই গুনাহ করছে তওবা করলে আর তওবা ভাঙ্গো না। এটারই বুজুর্গাদের শিক্ষা দিছে। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। অবশেষে খাঁটি তওবাটা কোন সময় করে? যখন আর সোজা হওয়ার ক্ষমতা নাই, হাত পাও বাঁকা হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, এখন আর ডাক দিবারও শক্তি নাই। আগে বউরে হুদুদিকে মারত, এখন মারবো কিতা? বউরে কুদানি দেওয়ারও শক্তি নাই, গেছে গা দুর্বলিয়া। মসজিদও আগে আমার ভাইজান যাইতো, মাঝে মাঝে শুক্রবার একদিন যাইতো, আর সপ্তাহে নামাজ পড়তো না। শুক্রবারে গিয়া ওই 2-3 জনের সাথে কাজা লাগতো, ঝগড়া লাগিয়া বাইতে যেত। আমরা বিজয়নগরে এমন বহু মানুষ আছে। আমার ভাই এখন আর শক্তি নাই, এখন আর কোনো কতই কইতে প্যারালাইসিস হইয়া সারা জীবন আলেমরে বহাবি করছে। মোল্লারা মৌলবাদীরা দেশটা নষ্ট করছে, আমরা বলে দেশ নষ্ট করে নিয়েছি। অথচ এই 24 বছর ধরে মাঠে বয়ান করি, সাবা সুরা এত জীবনে কোনোদিন কোনো দবা লাগাইছি না। বহুত ওলামা একরাম, কিন্তু আলেমরে অনেক নাস্তিক বেঈমানরা বহাবি করে। শেষে যখন মুখ বে হয়ে যায়, মুখ বাঁকা হয়ে যায়, প্যারালাইসিসে, তখন আর বক্তার না বে হইয়া, তখন শেষে এই জাতা খায়া রে হুজুরে লয়া আমি তওবা করি। মুখ কিন্তু বেহা, মুখ বে হয়ে গেছে, হুজুরে লয়া এইটারে বলে তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা
করিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম। বর্ণার আমরা ফিসাব অলি হইছে কাইন্দা, সরমুনা ফিসাব অলি হইছে কাইন্দা। উজানের কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ তিনি বাংলার কুতুব। তৎকালীন সময়ে আমরা দেখিনি, আমরা জন্মের আগে দুনিয়াতে চলে গেছে। কারি ইব্রাহিম সাহেব অলি হইছে কাইন্দা। যত আল্লাহর অলি হইল কান্দিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া। গুনাহ হইল না পাক, আল্লাহর দরবারে কান্দো, চোখের পানি চাও, চাললে আল্লাহ তোমার পিছনের জীবনে সব গুনাহ মাফ করে দিব, তিনটা গুনাহ ছাড়া। বুঝাইল রে কথাটা? সব গুনাহ মাফ দিব, কটা গুনাহ ছাড়া? তিনটা গুনাহ ছাড়া। একটা হইল বন্দারে যে মুখে কষ্ট দিছে, মুখ দিয়ে গালাগালি করছে, বন্দার গীবত করছে, শাকায়াত করছে, এটা বন্দার হক নষ্ট হয়েছে, এটা মাফ দিবে না, এটা বন্দার কাছে মাফ চাই দিবে। 2 নম্বর বন্দার পাওনা, ও দোকানদারে পাইব 10 টাকা, বাজার থেকে মাছ আনছে, মাছওয়ালা পাইব 10 টাকা, মৌলিক বাজার বেল থেকে মাছ আনছেন 300 টাকা, 250 টাকা দিয়েছেন, 50 টাকা বাকি। এই 50 টাকার তোবাটা মক্কা মদিনায় গিয়া করলো, আল্লাহ এটা মাপ দিত না, এটা ওই গাবর রেখে দিয়া, আর নাহলে মাপ চাই, এটা মাপ আনার লাগবে। বুঝাইছে রে কথাটা? তাহলে বন্দার হক দুইটা, একটা হলো কথা দেওয়া কষ্ট, আর একটা হলো ফাওনা দমা। এইগুলো দুইটা। আরেকটা হইল মা নাসিতু ইয়া রাব্বি ইয়া আল্লাহু ইয়া আরহামার রাহিমিন। বন্দার হকের ভাওনা, বন্দারে কষ্ট দেওয়া লেনদেন। আরেকটা হইল বউর মহারণা। বউয়ের মহারণা, বিয়া করছেন কিন্তু মরণ পর্যন্ত মোহর দিছে না, না দিয়া মারা গেছে, বউ মাপ দিছে না। হাসরের মাঠে আল্লাহ জিনা করে কাতারে দান করে। নাউজুবিল্লাহ পড়েন, সবাই পড়েন নাউজুবিল্লাহ। সবাই তো বিয়া শাদী করছেন, যারা বাকি তারা করব, মোহর দেওয়া হইল ফরজ। একজনে সুইলপুর বাজারে একটা গরু বিক্রি করে মনে করেন টাকা লয়ে এসে, তখন বাড়িওরা আসার পরে ডাকাইতে ধরল, ডাকাইতে ধরে ডেগার ছুরি ধরে কইছে যা আছে দিলাও। বেড়া দরে বয়ে কাঁপতে কাঁপতে 50,000 টাকা আছেন গরু বিক্রির টাকাটা দেলাইছে। ডাকাত যা বলা এই সাউদ জিজ্ঞাসা করে 50,000 টাকা দিয়ে চুরি করে নিলাম, তোমার মনে কোনো কষ্ট আছে দেখছেন নি? এই লোকটা তখন বলতেছে না, আমার মনে কোনো কষ্ট নাই। সবার সুরের বাইদেরকে জিজ্ঞাসা করি, এই যে 50,000 টাকা দেলাইল, গুরুর লেদা সাফ করলো, সেনা সাফ করলো, এখন বেচ্চা টাকা দাম ছিল, মেয়ে বিয়া দিব, এই টাকাটা নিয়ে গেছে ডাহাইতে, নিয়ে নিয়ে গেলে কষ্ট আছে নি? না না, কষ্ট নাই। আপনারা কি বলেন, তার মনে কোনো কষ্ট নাই? আছে, জানের বইয়ে দেলাইছে। এই কথাটা এতটুকু রাখে। একজন বিয়া করছে, 5 লাখ টাকা ধরছে বউর কাবি, বর্তমানে এটা ঠিক আছে। বাসর ঘর গেছে, প্রথম রাত্রি, বউ নতুন বউ খাড়ো, উনি 10টা-11টার পরে মেহমান টুমান বিদায় কইরা উনিও বাসর ঘর গেছে, জামাই গিয়া উনি ফাড়ি বিছাইয়া নিচে ঘুমাইছে। বউ জিজ্ঞাসা করে, ফুল সজ্জার বাসর রাত্রি, জীবনের প্রথম রাত, আপনি আজকে নিচে ঘুমাইছেন করে? না, নিচে একটু আরাম লাগে, নতুন ফাড়িটা, বিয়ার ফাড়িটা বিছাইয়া ঘুমাইছে, আরাম বলে লাগে। বউ বলে ঠিক আছে, কিছুক্ষণ ঘন্টা আনে আরাম করছে। এখন বউ বলে খাটে আসেন। না, আমি খাটে যাবো না, তবে যাইতে পারি একটা শর্ত। শর্তটা হইল 5 লাখ টাকা যে বিয়ার কাবিন্দ রয়েছে মোহর, এটা মাপ দিলে আমি তোমার খাটে যাবো। একসাথে পড়েন সকলে নাউজুবিল্লাহ। সবাই তো বলছেন না। আপনারা কি কোরআনকে ভালোবাসেন না? নাউজুবিল্লাহ কি কোরআনের ভাষা না? আবার বলেন নাউজুবিল্লাহ। বউ বিপদে পড়ল,
এই প্রথম রাত্রে আমাকে বলতেছে আমি কাবিন মাপ দিতাম, মোহর মাপ দিতাম, দিলে টাইম খাড়াইব। শেষ পর্যন্ত বউয়ে ঠিক এখন যায় না, আমি আপনার মাপ দিছি তবু আপনি খাড়াই দায়টা কিটা বেশি 50,000 টাকা দেয় নেই, তোর মনে কোনো কষ্ট আসেনি, টাকা দিলাছে কর না যাই, কোনো কষ্ট নাই। বউ যে কইছে 5 লাখ টাকা মোহর আমি মাপ দিলাইছি, বউর মনে কোনো কষ্ট নাই। আর এটা কি মাপ কি হয়ে গেছে? মাপ হইছে? কইলেও এটা মাপ হবে না। এই দুনোলা ওই ডাকায়, একটা হইল হাওরের ডাকায় গরুর টাকা নিয়ে, আর একজন হইল বাসরের ডাকায় বউর কাছে মোহর মাপ চাইছে। ঠিক না বেরিয়ে ঘুরে? এখন দুনো ডাকাইতের মধ্যে কোনো বেশ কম নাই। নামাজ পড়ে ইবাদত করে সব ঠিক আছে, হাত দিয়া দেখলে দেখা যায় 36-37 বছর আগে বিয়া করছে, আজও পর্যন্ত বউর মহারণার টাকা দিছে না। তখন একটা প্রশ্ন হয় যে হুজুর আমরা দিয়ে দেব, না দিলে নাই, আপনারা কি তৈল? হ্যাঁ, আমরা কি তৈল? আমরা ওই এই যে দাওয়াত দিয়ে আনছে, এই একটা সমস্যা হয়েছে। দ্বিতীয়, আলেমের হাদিসটা শুনাইলাম না একটু আগে, নিজে আলেম হও, নাইলে আলেমের ছাত্র হও, নাইলে আলেমের কথা শুনো। এই যে মোহরের কথা আলেমরা বলে, এই কথা শুনে আমল করো। ফায়দা কি? স্ত্রী আর কোনো অভিযোগ করতে পারবে না। এবার আসুন মোহতারাম হাজরিন, হাসরের মাঠে বউয়ের মোহর আনার জন্য স্বামীকে জিনাকুরের কাতারে দাঁড় করাইব আল্লাহ, এটা দেওয়া ফরজ। আমার ভাই ঢাকাতে এক শিল্পপতি মারা গেল, ছেলেরা জানাজা দিতে আসছে, আলেম ওলামা আসছে। এখন এই যে বাংলাদেশে আপনি ছেলে মেয়ে বিদেশ পাঠাইছেন, পড়াইছেন, এখন আপনি ধনী হয়েছেন, কিন্তু বউর মহারণা দিচ্ছেন না, আপনি মারা গেলে এটা কেনা দিব? আমরা ছেলে মেয়েরা দিব? তাইলে ওই ছেলে মেয়েরা একটা ঘটনা শোনাইতেছি। বাবার লাশ সামনে, এই লাশ তো আমিও হব, আপনিও হইবেন। লাশ হয়ে মাদ্রাসায় যাবেন, জানাজা দিয়ে আপনাকে খবরও শোয়াইব। বলুন তো, আপনার সাথে কোনো আলেম যাবে? আপনার সাথে আপনার স্ত্রী সন্তান যাবে? বিধান নাই। কি যাবে? আমল, যা করছে নিয়ে আমল সঙ্গী হবে। ঢাকার শিল্পপতি জানাজার লাশ সামনে রাখলে পরে হুজুর বলল ছেলেদেরকে, তোমার আব্বা নামাজ পড়তো? হুজুর নামাজ পড়তো না। তাইলে জানাজা তো দিতে আমন, বাপের একটা কাফারার ব্যবস্থা করো। হুজুর কাফারা কত? হুজুর কই বছরের নামাজ? প্রায় 10 বছর, আরো বেশি। প্রতিদিন 6 ওয়াক্ত নামাজ, 2 কেজি আটা হইলে প্রতি ওয়াক্ত, হিসাব করে দেখলো 5,06,00,000 টাকা নামাজের কাফারা হিসাব করছে, নামাজের কাফারা। হুজুর বলল এটার একটা আদায়ের ব্যবস্থা করো, গরিব মিসকিনকে দিয়া দিবা, এটা আদায়ের ব্যবস্থা করো। 3 ভাই আসিল, জানাজা লাশ থেকে একটু দূরে গেছে, দূরে গিয়া এখন কে কত দিব এইটা বন্টন কইরা 2 লাখ কইরা বন্টন করলো, তো 3 ছেলে 6 লাখ টাকা দিলে শেষ হয়ে জায়গা। ইয়া নয় তর্ক লাগিয়েছে গা, অথচ এখনো বাপে খবর দিছে না, বাবার লাশ সামনে আছে, হিয়া নয় তর্ক লাগিয়েছে গা। তর্ক কইরা আইসে লাশের দ্বারে, আয়াসের একটাই কো, ডাইনে মসজিদ বামে মসজিদ, হালাই নামাজ হলো নাকি? বুঝাইছি নি কথাটা? বাপরে লাশটা দেয় কইতাছে, ডাইনে মসজিদ বামে মসজিদ, হালাই নামাজ হলো নাকি? এখন হালার কাফারা আমরা দিতাম কি? আমিয়া বউয়ের মোহরটা দিচ্ছেন না, আপনি মারা গেছেন, আপনি মারা গেলে আপনার ছেলে মেয়েরা দিব যে কোনো গ্যারান্টি আছে? এই জন্য মহারণা এটা ফরজ, আল্লাহ ফরজ করছে, না দিলে আপনি টেকবেন, আমরা কোনো ফায়দা নাই। আমরা যে নসিহত করতেছি ইটার সব আল্লাহ আমরা দিব, তবে নসিহত করণ ফরজ, আপনারা এটি মানা ফরজ। তা আসুন, কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ দেয়া রাখছে তওবা। আলেমকে মহব্বত করো, মহব্বত করলে কি ফায়দা, না করলে কি ক্ষতি।